কিপটামি করি না, হিসাবের মধ্যেই চলার চেষ্টা করি। আর অপচয়কারীকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। যতটুকু পারি হাজবেন্ডের ইনকাম বুঝে ব্যয় করার চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর হ্যাঁ, আমি হীরামণির সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা প্লে করার জন্য। কাছে দূরে যে যেখানেই আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি রান্না করছিলাম গরুর ভুঁড়ি, আর তার সাথে আপনাদের সাথে গল্প করছিলাম। এখানে আমাকে হেল্প করছিল আমার হাজব্যান্ড। হাত দেখেই বুঝতে পারছেন যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি চাকরিও করতাম, আর নিজে নিজেই রান্না করতাম। আমার একটা 5 বছরের বাচ্চাও আছে, তাকেও আর দেখাশোনা করতাম। তো অফিস থেকে যখন আসতাম অনেক ক্লান্ত থাকতাম, আর অসুস্থ তো বটেই, কারণ প্রেগনেন্ট অবস্থায় বুঝেনি তো কতটা কাজের মধ্যে থাকতে হয়। চাকরি প্লাস আমার নিজের অসুস্থতা, এই দুইটা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতাম। তো তারপরে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। সে প্রতিদিন আমি যখন অফিস থেকে আসতাম সেও চলে আসতো খুব তাড়াতাড়ি করে, আর এসে আমার সাথে রান্নায় হেল্প করতো। তো এটা খুবই ভালো লাগতো, শান্তি লাগতো আসলে। মনেই হতো না যে আমি অসুস্থ, এত ভালো লাগতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজব্যান্ডের এই সাপোর্টটা আমি পেয়েছি। তো এই সাপোর্টটা যে মেয়ে বা যে নারী পেয়েছে সে অনেক বেশি ভাগ্যবতী আমি বলবো। আর আমি কত বেশি অলস, এই ভিডিওটা যখন করছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর এখন অলমোস্ট আমার এক বেবি হয়ে গেছে, আর তার 1 মাস পূর্ণ হয়ে গেছে। তখন আমি এটার ভয়েস ওভার দিচ্ছি। তো যেটা বলছিলাম, সংসারে আয় কত সেটা বুঝে খরচ করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আয় যদি সীমিত হয় তাহলে চাহিদাগুলোও সীমিত রাখতে হয়, কারণ সংসারের প্রয়োজনের চেয়ে শখকে বেশি গুরুত্ব দিলে এক সময় মানসিক চাপ ও অশান্তির সৃষ্টি হতে পারে। আসলে সব কিছু একসাথে পাওয়ার চেষ্টা না করে প্রয়োজন বুঝে প্রয়োজনীয় জিনিসগুলোকেই আগে প্রাধান্য দেওয়া উচিত। আর এটা অবশ্যই মনে রাখতে হবে, সংসারের শান্তি দামি জিনিসে নয়, একে অপরকে বোঝার মধ্যে। স্বামীর সামর্থ্যকে অবশ্যই সম্মান করতে হবে। অযথা অন্যের সঙ্গে তুলনা করে স্বামীকে ছোট করা কখনোই উচিত না। দুজন মিলে যদি পরিকল্পনা করে অল্প আয়ে চলা যায় তাহলে অল্প আয়েও সংসারে অনেক বেশি সুখ পাওয়া যায়। স্বামী যতটুকুই আয় করুক না কেন, তার মধ্যেই সুন্দরভাবে সংসার চালানোই একজন বুদ্ধিমতী স্ত্রীর পরিচয়। তো প্রত্যেকেরই এভাবে কাজ করা উচিত, আয় বুঝে ব্যয় করা উচিত। আমি যথাসাধ্য এটাই চেষ্টা করি স্বামীর আয় বুঝে ব্যয় করার। তো অনেক বকবক করে ফেললাম, আমার কথায় কারো খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে বট রান্না বা ভুঁড়ি রান্নার জন্য আমার সব কিছুই দেয়া রেডি। আমি মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে, আর এটা অবশ্যই সরিষার তেল দিয়েছি। আসলে বট বা ভুঁড়িতে একটু অন্যরকম স্মেল থাকে, এটা অনেক ভালোভাবে পরিষ্কার করার পরে যেন গন্ধটা থেকেই যায়। তো এটা খুবই সতর্কভাবে রান্না করা উচিত, নয়তো খেতে একদমই ভালো লাগে না। আর যদি মজা করে রান্না করা যায় সব কিছু ঠিকঠাক করে, তাহলে তো অনেক বেশি ভালো লাগে, আর এটা সবারই অনেক বেশি পছন্দের। এরপরে এর মধ্যে কিছু আলু দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।